এই যে মহিষাসুরের অমোঘ অস্ত্র, এই অস্ত্রের আঘাত ভয়ঙ্কর, কেউ বাঁচতে পারে না। আমাকে এর থেকে বাঁচতে হবে। এ কেমন অনর্থ ঘটল? মহিষাসুর দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে। এর ফলে তো পাপ বেড়ে যাবে, আর সংসারে ধর্মের চিহ্ন মাত্র থাকবে না। এই পাপীকে আটকাতে গেলে কোনো পথ খুঁজতেই হবে। এই মহিষাসুর মানুষদের নিজের ভয় দ্বারা ভ্রমিত করে তাদের বিশ্বাস ভেঙে দিতে চাইছে। এটা যেমন মানুষের বিশ্বাসের পরীক্ষা, তেমনি ভয়ের শক্তি পরীক্ষা। ভৈরব যদি মানুষের রক্ষাও করেন, তাহলেও তাদের ভীতি দূর হবে না। মহিষাসুরের বিনাশ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের মন থেকে ভয়কে দূরীভূত করা। ভৈরব মহিষাসুরকে আটকাতে যা কিছু করবেন তা সময় অনুসারেই করবেন। ততক্ষণ মানুষদের নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। অতি উত্তম ভ্রাতা রক্তবীজ, সিংহরূপ ধারণ করে তুমি মানুষদের যে ভয় দেখিয়েছ, তার ফলস্বরূপ আজ সব জায়গায় আমাদের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। আজ আমি অত্যন্ত প্রসন্ন। কিন্তু ভ্রাতা মহিষাসুর, এই ভয় বেশি দিন টিকবে না। মানুষেরা দেব দেবীদের পূজা অর্চনা করা বন্ধ করে দিয়েছে, যাতে ওদের শক্তি ক্ষয় হচ্ছে। দেবতারা কিন্তু চুপ করে থাকবে না। ওরা তাদের হারিয়ে যাওয়া প্রতিষ্ঠা পুনরায় প্রাপ্ত করার জন্য কোনো না কোনো ছলনা অবশ্যই করবে। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার কাছে এই দেবতাদের পরাজিত করার কোনো উপায় আছে? তাহলে বলতে পারো। একটা উপায় আছে। যদি আপনি চান মানুষেরা আপনার পূজা অর্চনা করুক, তাহলে ওই শক্তিপিণ্ডকে চিরকালের মতো খণ্ডিত করতে হবে। ওটাকে বিনাশ করে ওর অস্তিত্বকেই সমাপ্ত করতে হবে, যাতে দৈবীয় শক্তি সংসারে মানুষের সুরক্ষার জন্য উপস্থিত না হতে পারে। এই সংসারে সবচেয়ে বড় অপরাধ হলো মানুষকে বিশ্বাসের পথ থেকে জোর করে সরিয়ে দেওয়া। আর যে এই অপরাধ করে তার কেবল একটিই শাস্তি হয়, আর তা হলো মৃত্যু। হে ভৈরব, আমার প্রণাম গ্রহণ করুন। আজ্ঞা করুন আমায় কি করতে হবে। নকুলেশ ভৈরব, তুমি আমারই একটি অংশ, আমারই একটি রূপ। কালীঘাট শক্তিপীঠকে রক্ষার দায়িত্ব তোমার। যাও আর শক্তিপিণ্ডের রক্ষক হয়ে নিজের ধর্ম পালন করো। যথা আজ্ঞা ভৈরব। আজকে এই সংসারে ভদ্রকালীর অস্তিত্বই সমাপ্ত হয়ে যাবে। অসুরগণ, ধ্বংস করে দাও ধর্মীয় স্থানগুলোকে। উড়িয়ে দাও অসুরদের বিজয় পতাকা চারদিকে। আমি নিজে এই শক্তিপিণ্ডকে বিনাশ করব, আর দেখি এই পিণ্ডকে রক্ষা কে করে। রক্তবীজ, তুমি অধর্মের সব সীমা পেরিয়ে গেছো। এখনো সময় আছে, থামো।
না হলে এটাই তোমার মৃত্যুর কারণ হবে। তুমি আমাকে আটকাবে ভৈরব? শক্তিপীঠের রক্ষক, এখনো তোমার মধ্যে সেই ক্ষমতা নেই। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। রক্তবীজ, শেষবারের মতো সতর্ক করছি, যদি তোমার প্রাণের মায়া থাকে আর এগিও না। এ কেমন আসরিক মায়া, আর এতজন রক্তবীজ কিভাবে উৎপন্ন হলো? আমার মায়া তুমি বুঝতে পারবে না ভৈরব। শুধু তুমি এটুকুই জেনে রাখো, যত রক্ত আমার শরীর থেকে বের হবে, সেই রক্তের এক এক ফোঁটা এক নতুন রক্তবীজকে জন্ম দেবে। আমাকে আশীর্বাদ করুন, যদি কেউ আমাকে হত্যা করার চেষ্টা করে, তাহলে আমার রক্তের প্রত্যেকটা ফোঁটা যেন এক নতুন রক্তবীজকে জন্ম দেয়। তথাস্তু। তুমি এই শক্তিপীঠকে রক্ষা করতে অসমর্থ হয়েছ। তোমার প্রত্যেকটা প্রহার তোমার বিরুদ্ধেই কাজ করবে। হে মাতা, শক্তি দিন আমায়। আমি আপনার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছি, তা যে করেই হোক পালন করব। আর তার জন্য আমায় এই মায়াবী রক্তবীজের পথে বাধা সৃষ্টি করতে হবে। এই শক্তিচক্র আপনাকে সুরক্ষা প্রদান করবে, আর এই অসুরদের আপনার কাছে আসতে বাধা দেবে। এই শক্তি দিয়ে এই শক্তিপিণ্ডকে রক্ষা তো করলে তুমি, কিন্তু আমিও দেখব কতক্ষণ তুমি এই পিণ্ডকে রক্ষা করতে পারো। আমাদের অসুরদের থামানো অসম্ভব ভৈরব। মহিষাসুর এই সংসারের অধিপতি, ত্রিলোকে ওনার সাম্রাজ্য। এই শক্তিপিণ্ড সমেত তোমাকেও আমাদের চরণে আসতে হবে ভৈরব, তবেই এই পৃথিবীতে থাকতে পারবে। তা না হলে তোমাকে বিনাশ করে দেব ভৈরব। ক্ষমা করবেন দেবরাজ ইন্দ্র, এতে আমার কোনো দোষ নেই। কারণ পৃথিবীতে যদি পুজো, আহুতি, হোম বন্ধ হয়ে যায়, তাহলে হবিষ্যি কোথা থেকে কিভাবে আনবো? কিন্তু সোহা, মানুষের দেওয়া আহুতির দ্বারাই আমরা দেবতারা তেজ আর প্রাণ শক্তি পেয়ে থাকি। যদি সেই আহুতি আমরা না পাই, তাহলে আমাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে। জানি দেবরাজ, কিন্তু মানুষেরা এত ভীতু যে তারা যজ্ঞই করছে না। আর যদি যজ্ঞ না হয়, তাহলে আমরা আহুতি কোথা থেকে আনবো দেবরাজ? যা কিছু করে হোক আহুতি নিয়ে এসো। সাথে সোহা, মনুষ্য লোক থেকে মানুষের দেওয়া আহুতি নিয়ে আসার দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছিল। তোমরা খুব ভালোভাবেই জানো
যদি পৃথিবী লোক থেকে আমরা আহুতি না পাই, তাহলে আমাদের দেবতাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দেবরাজ ইন্দ্র, সাতি আর সোহাকে ক্ষমা করে দিন। এতে এদের বিন্দুমাত্র দোষ নেই। এরা তো যজ্ঞে প্রদান করা বস্তু, আর তার আহুতি ধূম্র রূপে সকল দেবতার কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। যদি মনুষ্য লোকে যজ্ঞানুষ্ঠান না হয়, তাহলে এরা আহুতি পাবে কোথায়? আহুতি লাভ করার জন্য অন্য পথ খুঁজতে হবে। পথ? আর কোনো দ্বিতীয় পথ নেই গুরুদেব। আমাদের মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেই ওকে আটকাতে হবে। এ সম্ভব নয় দেবরাজ। অসুর আর দেবতাদের মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে অসুরদের জয় সুনিশ্চিত। আহুতির অভাবে দেবতাদের শক্তি বর্তমানে অতি ক্ষীণ। তারা মহিষাসুরের মায়াবী শক্তির সম্মুখীন কি করে হবে? আর এখন তো মহিষাসুর আরো শক্তি অর্জনের জন্য তামসিক যজ্ঞ শুরু করে দিয়েছে। তাহলে আমরা কি করব গুরুদেব? এই সংকটের কি কোনো সমাধান নেই? আপনার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই দেবরাজ। সমাধান রূপে ভৈরব স্বয়ং পৃথিবীতে উপস্থিত। তিনি মহিষাসুরের সমস্ত মায়াবী শক্তি অতি সহজেই সহ্য করে নেবেন। এই যুদ্ধে তিনি দেবতাদের রক্ষা অবশ্যই করবেন। হে মাতা, আমি ভৈরব শক্তিপীঠের রক্ষক আপনাকে আহ্বান জানাচ্ছি। প্রকট হন, নিজের বিধ্বংসী রূপ ধারণ করুন। এই শক্তিপীঠকে তো আমি সুরক্ষিত করেছি মাতা, কিন্তু অসুরদের দুষ্কর্মের কারণে এই সংসারে আপনার ভক্তিভাব নষ্ট হচ্ছে। প্রকট হন দেবী, আর এই অসুরদের বধ করে নিজের মহিমা পুনঃস্থাপন করুন। নকুলেশ ভৈরব, শক্তিপীঠ রক্ষা করার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। অসুরদের বধ নিশ্চিত, কিন্তু মনে রেখো, মহিষাসুরকে বিনাশ করার জন্য আমারই রূপে কোনো দৈব নারীর প্রয়োজন আছে, যার কাছে সমস্ত দেবতাদের শক্তি সমাহিত আছে, আর সমস্ত দেবতাদের অস্ত্র তার কাছে আছে। কেবল তেমন নারী ওর বধ করতে পারে, আর ওর অধর্মকে বিনাশ করতে পারে। আমি বুঝতে পেরেছি দেবী, আমায় কি করতে হবে। সংসারে আপনার মহিমাকে কেউ খণ্ডন করতে পারবে না, তা সে যতই শক্তিশালী হোক না কেন। হে ত্রিদেব, এখন আপনারাই আমাদের রক্ষা করতে পারেন, না হলে আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে। হ্যাঁ প্রভু, ভালো করে দেখুন আমাদের দেবতাদের কি অবস্থা হয়েছে। যদি শীঘ্রই কিছু না করেন, তাহলে আমাদের বিনাশ নিশ্চিত। ত্রিদেব, ভৈরবের প্রণাম গ্রহণ করুন। বরদানের ফলস্বরূপ মহিষাসুরের বিনাশ তখনই সম্ভব
যখন সকল দেবতার শক্তি একজন নারী ধারণ করবে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলে আপনাদের শক্তি দেবীকে সমর্পণ করুন। তবেই মহিষাসুরের বিনাশ সম্ভব হবে। তাই হবে ভৈরব। আমরা সকল দেবতারা মাতাকে নিজেদের শক্তি প্রদান করব। প্রণাম গুরুদেব। দেখলেন আপনি কিভাবে এই সংসার কেবল আমারই বন্দনা, আমারই পুজো করছে। এই সংসারে ইষ্ট হয়ে উঠেছে আমি। সব জায়গায় কেবলমাত্র আমারই পুজো করা হচ্ছে। সাবধান মহিষাসুর, অতিরিক্ত অহংকারী সর্বনাশের কারণ হয়। মনে রেখো, তোমার পাওয়া একটি বর তোমাকে দুষ্কর্মের ফল লাভ করা থেকে বাঁচাতে পারবে না। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল লাভ করবে। যেমন বীজ রোপণ করবে তেমনই ফসল ফলবে। কিন্তু আমি বীজ রোপণ করে ফেলেছি গুরুদেব। তা এখন অসুর সাম্রাজ্যে পরিণত হয়েছে গুরুদেব। তাহলে আর চিন্তা কিসের গুরুদেব? চিন্তা আর চিতার মধ্যে বেশি পার্থক্য নেই। এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। আমি তোমায় সাবধান করতে এসেছি। তোমায় হত্যার পরিকল্পনা করা দেবতারা শুরু করে দিয়েছে। সতর্ক থেকো। হে মাতা, মহিষাসুর বর লাভ করেছে যে আমাদের শক্তি ধারণ করার পরেই আপনি ওর বধ করতে পারবেন। তাই আমরা সকল দেবতাগণ আপনার শরণাপন্ন হয়েছি। আমাদের রক্ষা করুন মাতা। হে মাতা, আমার এই বজ্র ধারণ করে আমাকে কৃতার্থ করুন। এই বজ্রের আঘাত ভয়ঙ্কর। এই বজ্র থাকলে কারোর পরাজয় অসম্ভব। আমি আপনাকে আমার এই বজ্র সমর্পিত করছি। শক্তির সঙ্গে সঙ্গে জ্ঞানও অতি আবশ্যক, যা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন। আমি দেবগুরু বৃহস্পতি আমার সমস্ত জ্ঞান আপনাকে সমর্পণ করছি। নিয়তি অনুসারে আমি মহিষাসুরের কাল হয়ে ওকে বধ করবই। কিন্তু গুরুদেব, আমার কাছে সব ষড়যন্ত্রের প্রতিকার আছে। আপনি চিন্তা করবেন না। আপনার শিষ্য মহিষাসুরকে কেউ বধ করতে পারবে না। যার ভক্ষকই তার রক্ষক, তাকে কে বধ করবে? আমি এই বিষয়ে চিন্তিত মহিষাসুর, যে এই অধর্মের পথে চলতে চলতে তুমি আবার এমন কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলো যা তোমার বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। প্রকট হন দেবী, আপনার এই ভক্ত মহিষাসুরকে দর্শন দিন। দয়া করে প্রকট হন।
দেবী, যদি আজ আপনি আমায় দর্শন না দেন তাহলে আমি আমার মস্তক এই যজ্ঞকুণ্ডেই অর্পণ করব আর আমার জীবন লীলা চিরতরের জন্য এখানেই সমাপ্ত করব। বরদানের বশীভূত হয়ে মস্তক অর্পণের পরেও আমি নতুন জীবন পাচ্ছি, কিন্তু আমি আমার নতুন জীবনও আপনার পায়ে অর্পণ করব মা, আপনাকেই অর্পণ করব। অর্পণ করতেই থাকবো, আপনাকে দর্শন দিতেই হবে। আমি থামবো না, অর্পণ করতেই থাকবো। আজ আপনাকে দর্শন দিতেই হবে। দাঁড়াও মহিষাসুর, বলো কি চাও তুমি? কেন আমাকে আহ্বান করেছো? মা, আমি জানি যে আমার বধ আপনার হাতেই নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমি কোনো পাপ করিনি। আমার মৃত্যুর কোনো কারণই নেই। আমি জানি দেবতারা আপনাকে সব শক্তি দিয়েছে আমাকে বধ করার জন্য। অসুরদের সঙ্গে সবসময় এমনটাই হয়, কিন্তু আমি আপনার ভক্ত। যদি আপনি চান তাহলে আমাকে বধ করতে পারেন। আমি আজ আপনার সম্মুখে প্রস্তুত মা। না মহিষাসুর, এই মুহূর্তে তোমাকে বধ আমি করতে পারবো না। এখনো কোনো অধর্মের কাজ তোমার দ্বারা হয়নি, বরং নিজের বলিদান দিয়ে আমার বরদান প্রার্থী হয়ে গেছো। বলো তুমি কি বরদান চাও? চলো মহিষাসুর, আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত। মাতা, আপনি তো করুণার সাগর, আপনি দয়াবান মা। মা হয়তো এমনই হয়, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমার মায়ের স্নেহ পাইনি। আমি এতটাই দুর্ভাগ্যশালী মা যে আমার জন্মের পরেই আমার মা আগুনে পুড়ে মারা যান। আমি মাতৃত্বের অভাবেই জীবন যাপন করছি। আপনি তো জগৎজননী মা, আমার তো শুধু এখন একটাই ইচ্ছে যে আপনি আমার মা হয়ে আমার সঙ্গে চলুন, আমার মহলে গিয়ে সেখানেই বাস করবেন। তথাস্তু, এমনটাই হবে। চলো মহিষাসুর, আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত। আমি কৃতজ্ঞ হলাম মাতা, চলুন। আমি থাকতে তুমি মাতাকে কোথাও নিয়ে যেতে পারবে না মহিষাসুর। আমি ওনাকে কোথাও নিয়ে যাচ্ছি না, উনি স্বয়ং আমার সঙ্গেই যাচ্ছেন। আর তাও যদি তোমার মনে হয় আমি কোনো অধর্ম করছি, তাহলে আমি এখানেই থেকে ওনার চরণ সেবা করব। না মহিষাসুর, তুমি আমাকে মাতৃরূপে আহ্বান করেছো। নিজের ভক্তের এই আকাঙ্ক্ষা আমি পূর্ণ করতে বাধ্য। আমি তোমার সঙ্গে অবশ্যই যাব।
চলুন মা। মা কালিকার জয়, মা কালিকার জয়, মা কালিকার জয়। এ কেমন আরাধনা? অসুর সম্প্রদায় চোখ বন্ধ করে আমার আরাধনা করছে নাকি আমার অপমান? যে উদ্দেশ্য সাধনের জন্য আমি আপনাকে এখানে স্থাপন করেছি তা পূর্ণ হয়েছে মাতা। ক্রোধাগ্নি প্রজ্বলিত হয়েছে। এবার আপনি ভয়ঙ্কর রূপ ধারণ করে আমারই শত্রুদের বিনাশ করবেন। যেমনটা আমি চাইবো আপনাকে তেমনটাই করতে হবে। সংসারে আজ পর্যন্ত আমার এত বড় অপমান কেউ করেনি। বন্ধ করো এই আরাধনা। কি হয়েছে মা? আপনি এত ক্রুদ্ধ হয়ে উঠেছেন কেন? অজান্তে কি আমাদের কোনো ভুল হয়েছে? ভুল নয়, ঘোর অপমান হয়েছে আমার। তোমরা অসুরেরা চোখ বেঁধে আরাধনা করে উপহাস করেছো আমাকে। যদি তোমাদের সবার নিজের মায়ের রূপ দেখে এত ভয় করে, তাহলে এখানে থাকার আমার কোনো অধিকার নেই। মাতা কালী, আপনি রক্ত ঝরানো ছাড়া আর কিছুই জানেন না। আমার ছলনা থেকেও আপনি পার পাবেন না। আর যতক্ষণ এই অগ্নি প্রজ্বলিত থাকবে ততক্ষণ আপনাকে সেটাই করতে হবে যা আমি চাইব। এবার এই সংসারে রাজত্ব করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। শুধু আমিই রাজত্ব করব, আমি। ভৈরব, এখন সব আশা আপনার উপর। মহিষাসুর নিজের ছলনায় সফল হয়েছে। প্রথমে মিথ্যে ভক্তি দেখিয়ে মাতাকে সম্মোহিত করে এখান থেকে নিয়ে গেছে। তারপরে পাতাল লোকে নিয়ে গিয়ে ওনাকে ভীষণ অপমান করেছে ভৈরব। আপনি সত্য বলেছেন ইন্দ্রদেব। মাতার অপমান আমার কাছে অসহনীয়, কিন্তু আমি অসহায়, কারণ আমিও মাতার আজ্ঞাই পালন করছি। যদি মহিষাসুর মাতার ক্ষতি করার চেষ্টাও করে, তাহলে সে তার শাস্তি অবশ্যই পাবে। আমি সেই মুহূর্তের প্রতীক্ষায় আছি।
মা আপনি কোথায় মা? মা আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। মা কোথায় আপনি? মা, মা! এই নির্জন বনে আমাকে কে ডাকছে? মহিষাসুর, মহিষাসুর, তুমি এখানে কি করছো? মা, আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছি। আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমায় কোনোদিন ছেড়ে যাবেন না। তাহলে আপনি এখানে কেন চলে এলেন? আমি আপনাকে নিতে এসেছি, চলুন আমার সঙ্গে। এ কেমন ভক্তি মহিষাসুর? প্রথমে নিজের নিবাস পাতাল লোকে নিয়ে গিয়ে অসম্মান করো, তারপর আবার আহ্বান করার আগ্রহ প্রকাশ করছো। সত্য বলবো মা, আমি আপনাকে অপমান করিনি, বরং আপনার ভয়ঙ্কর রূপের ভয় ছিল। আপনার রুদ্র রূপ এতটাই ভয়ঙ্কর যে আমরা তা সহ্য করতে পারতাম না। সেই জন্য আমি এখনো আপনার দিকে চোখ তুলে তাকাতে পারছি না। আপনার চরণের দিকে তাকিয়ে আছি আমি। যে দৃষ্টি নিজের মাতাকে দেখতে অসমর্থ, সে তার সম্মান কিভাবে করবে? একটা উপায় আছে মা। যদি আপনি আপনার কালী রূপ ত্যাগ করে পার্বতীর মতন সৌম্যরূপ ধারণ করেন, তাহলে ভয়ের পরিবর্তে আমরা আপনার স্নেহের পাত্র হয়ে উঠব। এ কি বলছো? আমাকে রুদ্ররূপ ত্যাগ করতে হবে? যদি সম্ভব হয় তাহলে তাই করুন মা। আপনি পার্বতীর মতন সৌম্যরূপ ধারণ না করলে ভক্তরা ভয় পেয়ে আপনার আরাধনা করা বন্ধ করে দেবে, আর ওরা সর্বদা আপনার ভয়ে ভীত হয়ে থাকবে। সেজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার কালী রূপ ত্যাগ করে গৌরীর রূপ ধারণ করুন মা। মহিষাসুরের কথা সত্যি, আমার রূপ অতি ভয়ানক। আমার ভক্তদের ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। এমন ভয়ঙ্কর রূপকে তো এই সংসার আপন করে নেবে না। আমাকে নিজের ভক্তদের বিশ্বাস আর শ্রদ্ধা লাভের জন্য নিজের এই স্বরূপ ত্যাগ করতেই হবে। মাতা, আপনার মনের দুঃখ আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বভাব বিরুদ্ধ। কিন্তু ভৈরব, আমাকে নিজের ভক্তদের জন্য সৌম্যরূপ ধারণ করতেই হবে, নইলে আমার ভক্তরা আমাকে ভয় পাবে। মাতা, আপনার রূপই আপনার শক্তির আধার, আর যদি আপনি এই রূপ ত্যাগ করেন তাহলে আপনার সম্পূর্ণ শক্তি সমাপ্ত হয়ে যাবে। আর মহিষাসুর এটাই চায়। আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই রূপ বদলাবেন না। মহিষাসুরের মায়াজালে বশীভূত হয়ে মাতা যেন কোনো অনুচিত কাজ না করেন, তাহলে অনর্থ হয়ে যাবে। আমাকে এই মায়াজালকে ভাঙতেই হবে। আমার এই বিকট রূপই হলো সমস্ত সমস্যার মূল কারণ। আমার এই স্বরূপ এত ভয়ানক কেন? কেন আমি এত ভয়ঙ্কর? হে কৃপানিধান, হে জগৎ পালনকর্তা বিষ্ণু, মহাকালীর এই ক্রোধ শান্ত করুন, না হলে ওনার ক্রোধের আগুনে সবকিছু ভস্ম হয়ে যাবে। আমার রূপ দেখে যদি এই সংসার এত ভয় পায়,
তাহলে এই সংসারকেও আমার কোনো প্রয়োজন নেই। আমি এই সংসারকে বিনাশ করে দেব। শান্ত হন দেবী, আপনার এই ক্রোধ অকারণে। অকারণ? এমন রূপ যা দেখে ভক্তরা ভয় পায়, এমন রূপ আমি কেন পেলাম? আমি নিজের এই কালো রং অস্বীকার করছি। আমি অন্য দেবীদের মতো শ্বেত বর্ণ ধারণ করে সৌম্য হতে চাই। এ অসম্ভব দেবী। আপনার সৃষ্টি যে উদ্দেশ্যে হয়েছে তাতে এই বর্ণই আপনার থাকবে। নিয়তি এই বর্ণ নির্ধারণ করেছেন, তা আমি কেন? কেউই বদলাতে পারবে না। এ আমি মানতে পারবো না। এমন কি কোনো পথ নেই যাতে আমি এই ভয়ঙ্কর রূপ থেকে মুক্তি পেতে পারি? একটি পথ আছে দেবী। যদি মহাদেব আপনাকে বিবাহ করেন তাহলে আপনার এই রূপ পরিবর্তন হতে পারে। কিন্তু একটি সমস্যা আছে। পূর্বেই মহাদেব পার্বতীকে বিবাহ করেছেন। নিজের অধিকার আমি অবশ্যই প্রাপ্ত করব। সেজন্য আমাকে যে কোনো সীমাই পার করতে হোক না কেন। এই হলো আমার লক্ষ্যে পৌঁছানোর সব থেকে বড় বাধা, পার্বতী। আজ একে বিনাশ করে আমি সর্বদার জন্য নিজের পথের বাধা সরিয়ে ফেলব। এটাই সেই পাতাল লোক যেখানে সেই রহস্য লুকিয়ে আছে, যে কারণে মাতা এরূপ সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। আমাকে এই রহস্যের সমাধান করতেই হবে। কিন্তু সেই রহস্য কোথায়? আমি আভাস করতে পারছি এখানে এমন এক ব্যক্তি উপস্থিত রয়েছে যে পাতাল লোকের নিবাসী নয়। দেবী কালী, হাতে এই খড়গ নিয়ে এমন প্রাণঘাতী প্রহার আপনি কেন আমার উপর করছেন? আপনি কি চাইছেন দেবী? আমি তোমার মৃত্যু চাই পার্বতী। কিন্তু আমার মৃত্যুতে আপনার কি লাভ? তোমার বিনাশ ঘটিয়ে আমি মহাদেবকে বিবাহ করতে চাই, আর আমার উদ্দেশ্য তখনই সফল হবে যখন তোমার মৃত্যু হবে। এ কেমন জেদ দেবী? এ জেদ নয়, এ হলো আমার অধিকার।
আমিও তোমার মতো সৌম্য রূপ ধারণ করতে চাই, আর তা তখনই সম্ভব যখন মহাদেব আমাকে বিবাহ করবেন। আর তুমি জীবিত থাকলে এই বিবাহ কখনোই সম্ভব নয়। সেই জন্যই তোমাকে বিনাশ করতেই হবে দেবী পার্বতী। দেবী, এ সম্পূর্ণ অনুচিত আর ন্যায়সঙ্গতও নয়। তাহলে কি আমার এই ভয়ঙ্কর রূপ উচিত? একজন স্ত্রীর কি এই রকম রূপ হওয়া উচিত? আজ আমার দ্বারা তোমার বিনাশ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না পার্বতী। হা! হা! ক্রোধের আগুনে কালী নিজের বিবেক হারিয়ে ফেলেছেন, উচিত অনুচিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। এই সময় আমাকে নিজের প্রাণ রক্ষা করতে হলে যেভাবেই হোক আমাকে কৈলাসে পৌঁছতে হবে। একমাত্র মহাদেবী আমাকে রক্ষা করতে পারবেন। কতক্ষণ লুকিয়ে থাকবে পার্বতী? তোমাকে আমি ঠিকই খুঁজে নেব। আজ তুমি আমার থেকে বাঁচবে না। এই কেমন স্বর? সকল অসুরেরা এই অগ্নির সামনে নৃত্য করছে কেন? আর সবাই নিজেদের চোখ বেঁধে রেখেছে কেন? এই কেমন অগ্নি? কিছুক্ষণের জন্য এর শক্তি তো আমাকেই সম্মোহিত করেছিল। এই অগ্নিকুণ্ডই সেই রহস্য নয় তো, যার কারণে মাতা এরকম করছেন? এই অগ্নির সাহায্যেই মহিষাসুর মাতাকে সম্মোহিত করে নিজের বশে করেছে। যেভাবেই হোক এই অগ্নিকে নেভাতে হবে, তাহলেই মাতার উপর থেকে এর প্রভাব কমবে। মহাদেব, মহাদেব, আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। মহাদেব, মহাদেব। কি হয়েছে দেবী? আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন?